পাকাপোক্ত সেতুর নামগন্ধ নেই, ব্রিজের নামে বিনপুরের ঢোল ভাঙার মানুষজন পেয়েছেন কজওয়ে, তাও সেটা ভরা বর্ষায়। তার পরিস্থিতি এমন যে মানুষজন সেখানে জীবন হাতে নিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। আমাদেরকে এখানে লোক ফেরকিয়ে দিল। আজ কি আছে তোমাদের পরীক্ষা। কি বা করতো এই খুদেরা বলুন তো? তাদের তো পরীক্ষা দিতেই হবে। এদিকে পথের তো এই হাল, তারাফেনী নদীর ওপর ঢোলভাঙা কজওয়ে ডুবে গেছে। আপনাদের দেখাবো ঠিক এই ঢোলভাঙা ব্রিজে ঠিক কিভাবে ছাত্রছাত্রীদেরকে স্কুলকে নিয়ে যাওয়া হচ্ছে, কাঁধে করে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ এই অবস্থায়, জরুরি অবস্থায় তাদেরকে পেরোতেই হবে। এই পেরোতে যাওয়ার জন্য দেখাবো ছবিটা, এইভাবেই কাঁধে করে বাচ্চাদেরকে বের করানো হলো। স্থানীয়দের মানবিকতা আপাতত উতরে দিয়েছে, কিন্তু এটা সমাধান হতে পারে কখনো? শুধু খুদেরা নয়, বড়রাও নাজেহাল। আমি তো এসেছিলাম এখানে বক্সি যাবো বলে, ঝাড়গ্রাম থেকে। আমরা পিএইচডির কাজে এসেছি, কিন্তু ও তো পেরোনোর কোনো উপায় দেখছি না এখন। আমাদের প্রতি বছরে আমাদের বসার সময় খুব কষ্ট হয় আমাদের পেরাতে। আমাদের দাবি হচ্ছে আমাদের যেমন ব্রিজটা হয়। প্রতি বছর এক দুর্ভোগ। তৃণমূল আমলে কিছুই করা হয়নি বলে অভিযোগ। এমনকি ঘুরপথে যেতে গেলেও সেখানেও শান্তি নেই। ঘুরপথে যেতে গেলেও সেদিকেও রাস্তা খারাপ, সেদিকেও ব্রিজ নাই, সেদিকেও ভেঙে গেছে। আগে যে সরকার ছিল সে সরকার তো কোনো স্টেপ নেয়নি, এখন নতুন সরকার এসেছে, দেখা যাক, আমরা আশায় আছি কি করে এই সরকার। এই বর্ষায় এভাবেই চলবে, ভোগান্তির এক শেষ। তবে এরপর নিশ্চয়ই ছবিটা বদলাবে, আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।